আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে নিহত এক। উত্তেজনা বাড়লে ইরানি ক্ষতিগ্রস্ত হবে, হুমকি সৌদি আরবের। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের। তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান, পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে হওয়া সাম্প্রতিক একটি নিরাপত্তাজনিত ঘটনার মধ্য দিয়ে, যেখানে আকাশপথে আসা একটি প্রজেক্টাইলের আঘাতে একজন সাধারণ মানুষের প্রাণহানির খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে, এবং আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেভিড স্লিং থাকার পরও এ ধরনের ঘটনা প্রমাণ করে যে প্রযুক্তিগত উৎকর্ষের মাঝেও নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা দেওয়া কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাটি শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকার মানুষের মনেই গভীর প্রভাব ফেলছে না, বরং পুরো বৈশ্বিক অর্থনীতি ও সরবরাহ চেইনের ওপর একটি অদৃশ্য চাপ সৃষ্টি করছে। কারণ যখনই এই অঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীলতা দেখা দেয়, তার সরাসরি প্রভাব গিয়ে পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজার বা তেলের দামের ওপর, যা পরোক্ষভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর দৈনন্দিন বাজার দরকেও প্রভাবিত করে। এই ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং বিশ্বের পরাশক্তিগুলো বারবার সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে। কারণ একটি ছোট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলে এমন একটি চেইন রিয়াকশন তৈরি করতে পারে যা সামাল দেওয়া কারো পক্ষেই সম্ভব হবে না। এবং এই কারণেই বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করছে যে এই মুহূর্তে কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই। দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন এবং এই ধরনের গভীর বিশ্লেষণমূলক খবর পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, যাতে করে ভবিষ্যতেও এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ আমরা চেষ্টা করি সবসময় সবচেয়ে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। ইসরায়েলের এই ঘটনার পর সেখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে, তা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদনে স্পষ্ট উঠে এসেছে। সৌদি আরবের পক্ষ থেকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কূটনৈতিকভাবে কঠোর বার্তা সামনে এসেছে, যেখানে তারা স্পষ্ট করে জানিয়েছে যে আঞ্চলিক উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তবে তার সবচেয়ে বড় নেতিবাচক প্রভাবটি গিয়ে পড়বে স্বয়ং ইরানের ওপর। এবং এই বক্তব্যটি বর্তমান ভূরাজনীতিতে একটি বিশাল গুরুত্ব বহন করে, কারণ আপনারা জানেন যে গত বছর চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি হয়েছিল, অনেকেই ভেবেছিলেন যে এর মাধ্যমে হয়তো মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তির সুবাতাস বইতে শুরু করবে। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই আশাবাদের উপর কিছুটা হলেও কালো মেঘের ছায়া ফেলেছে। কারণ সৌদি আরব বর্তমানে তাদের ভিশন 2030 নামক একটি অত্যন্ত উচ্চাভিলাষী এবং যুগান্তকারী অর্থনৈতিক মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য হল তাদের অর্থনীতিকে শুধুমাত্র তেল নির্ভরতা থেকে বের করে এনে পর্যটন, প্রযুক্তি এবং বৈশ্বিক বিনিয়োগের একটি মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা। আর এই বিশাল লক্ষ্য অর্জনের জন্য তাদের নিজস্ব ভূখণ্ড এবং পুরো অঞ্চলে একটি নিরঙ্কুশ স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকা অপরিহার্য। রিয়াদের এই সতর্কবার্তার গভীরে গেলে বোঝা যায় যে তারা কোনোভাবেই চায় না যে তাদের প্রতিবেশী কোনো দেশের কর্মকাণ্ডের ফলে লোহিত সাগর বা হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ বাণিজ্য পথগুলো কোনো ধরনের ঝুঁকির মুখে পড়ুক। কারণ বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়, এবং এখানে কোনো সংকট তৈরি হলে তা পুরো বিশ্বের সাপ্লাই চেইনকে অচল করে দিতে পারে। আপনারা যারা গ্লোবাল ইকোনমি নিয়ে পড়াশোনা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সৌদি আরব এখানে শুধুমাত্র নিজেদের নিরাপত্তার কথাই ভাবছে না, বরং তারা পুরো গ্লোবাল সাউথের একটি অঘোষিত মুখপাত্র হিসাবে কাজ করছে। কারণ জ্বালানির দাম বাড়লে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতেই সবচেয়ে বেশি মূল্যস্ফীতি দেখা দেয়,
রিয়াদের এই বার্তার মাধ্যমে তারা মূলত তেহরানকে একটি পরোক্ষ কূটনৈতিক চাপ প্রয়োগ করছে, যাতে করে ইরান তার আঞ্চলিক কৌশলগুলো পুনরায় মূল্যায়ন করে এবং এমন কোনো পদক্ষেপে না জড়ায় যা পুরো অঞ্চলকে একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কাঠামোগত ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। ইরান থেকে ছোড়া একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র তাদের নিজস্ব আকাশসীমায় সফলভাবে শনাক্ত ও ভূপাতিত করেছে, যা প্রমাণ করে যে এই সংঘাতের আঁচ এখন আর শুধুমাত্র নির্দিষ্ট একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা আশেপাশের দেশগুলোর আকাশসীমাকেও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তুরস্কের এই পদক্ষেপটি ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল এবং তাৎপর্যপূর্ণ, কারণ আপনারা জানেন যে তুরস্ক একদিকে যেমন ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সদস্য রাষ্ট্র, ঠিক তেমনিভাবে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সাথেও তাদের রয়েছে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক, যার ফলে আঙ্কারাকে সবসময় একটি অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে নিজেদের পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়। তুরস্কের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা আধুনিক এবং কার্যকরী, এই ঘটনার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই বার্তায় যেন আরেকবার স্মরণ করিয়ে দিল। পাশাপাশি এটিও স্পষ্ট করল যে তাদের ভৌগোলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তার উপর কোনো ধরনের আঁচ এলে তারা তা কঠোরভাবে মোকাবেলা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না, তা সেই হুমকি যেদিক থেকেই আসুক না কেন। এই ঘটনাটি আন্তর্জাতিক এভিয়েশন বা বিমান চলাচল খাতের ওপরও একটি বড় ধরনের প্রভাব ফেলেছে, কারণ মধ্যপ্রাচ্যের এই আকাশপথ ব্যবহার করে প্রতিদিন ইউরোপ থেকে এশিয়া এবং দূরপ্রাচ্যের শত শত যাত্রীবাহী এবং কার্গো বিমান চলাচল করে। আর এ ধরনের আকাশ প্রতিরক্ষাজনিত ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবেই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষগুলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং অনেক এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যার ফলে ফ্লাইটের সময় যেমন বাড়ছে, তেমনি বিশ্বব্যাপী জ্বালানি খরচ এবং লজিস্টিক সাপ্লাই চেনেও নেতিবাচক প্রভাব পড়ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যারা আনুষ্ঠানিকভাবে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে যে তারা তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানের ওপর কোনো ধরনের হামলা চালিয়েছে বা তাদের এমন কোনো উদ্দেশ্য রয়েছে। আধুনিক কূটনীতিকে তথ্যের প্রবাহ এবং গুজব নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জ, আর ঠিক সেই জায়গাতেই ইরানের এই আনুষ্ঠানিক বিবৃতিটি একটি মাস্টার স্ট্রোক হিসেবে কাজ করেছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে এই তিনটি দেশের নাম জড়িয়ে কোনো ধরনের নেতিবাচক খবর বা গুজব ছড়ালে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে তেহরানের জন্য কতটা ভয়াবহ কূটনৈতিক এবং অর্থনৈতিক পরিণতি ডেকে আনতে পারে। আপনারা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন যে এই তিনটি দেশের ভূরাজনৈতিক অবস্থান কতটা স্পর্শকাতর। তুরস্ক যেমন ন্যাটোর একটি বড় শক্তি এবং ইউরোপের প্রবেশদ্বার, তেমনি আজারবাইজান হল ককেশাস অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার সাথে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং যারা ইউরোপের জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশীদার। অন্যদিকে সাইপ্রাস ভূমধ্যসাগরের এমন একটি কৌশলগত অবস্থানে অবস্থিত যা সরাসরি ইউরোপীয় ইউনিয়নের স্বার্থের সাথে জড়িত। এই তিনটি দেশকে একসাথে কোনো সংঘাতের সমীকরণে টেনে আনার অর্থ হল পুরো ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং ককেশাস অঞ্চলকে তেহরানের সরাসরি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ইরান কোনোভাবেই চাইবে না। আর সে কারণেই তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এত দ্রুত এবং স্পষ্ট ভাষায় এই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটানোর চেষ্টা করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যেভাবে মুহূর্তের মধ্যেই ফেক নিউজ বা অসমর্থিত তথ্য ছড়িয়ে পড়ে, তাতে করে স্টক মার্কেট, মুদ্রার মান এবং আন্তর্জাতিক বিনিয়োগে মারাত্মক ধস নামার আশঙ্কা থাকে। আর তাই সরকারের উচ্চ পর্যায় থেকে এ ধরনের দ্রুত বিবৃতি প্রদান করা আধুনিক রাষ্ট্র পরিচালনার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে আসা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা, যেখানে তিনি বর্তমান পরিস্থিতিতে ইরানের পাশে থাকার এক জোরালো ঘোষণা দিয়েছেন এবং একই সাথে ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুজতাবা খামেনিকে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের ভ্রু কুঁচকে দিয়েছে।
আপনারা যদি গত কয়েক বছরের গ্লোবাল পলিটিক্স বা বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি লক্ষ্য করেন তবে খুব সহজেই বুঝতে পারবেন যে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে রাশিয়া এবং ইরান নিজেদের মধ্যে এক অভূতপূর্ব কৌশলগত অর্থনৈতিক এবং সামরিক অংশীদারিত্ব গড়ে তুলেছে যা ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ক্রমশ একটি মাল্টিপোলার বা বহুমেরু বিশ্ব ব্যবস্থা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট পুতিনের এই বার্তা শুধুমাত্র একটি সাধারণ কূটনৈতিক শিষ্টাচার নয়, বরং এটি পুরো পশ্চিমাদের প্রতি একটি পরিষ্কার সিগন্যাল যে মস্কো যে কোনো চরম পরিস্থিতিতে তেহরানের পক্ষে একটি মজবুত ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে এবং এই দুই দেশের মধ্যে যে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরের মতো বিলিয়ন বিলিয়ন ডলারের মেগা প্রজেক্টগুলো চলমান রয়েছে তা কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। অন্যদিকে মুজতাবা খামেনিকে সরাসরি শুভেচ্ছা জানানোটা ইরানের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত কৌতূহলোদ্দীপক, কারণ তাকে অনেকেই ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় চরিত্র হিসেবে বিবেচনা করে থাকেন। আর মস্কো আগেভাগেই এই ধরনের উচ্চ পর্যায়ের যোগাযোগ স্থাপন করে মূলত ভবিষ্যতের জন্য একটি দীর্ঘমেয়াদী এবং নিশ্ছিদ্র রাজনৈতিক বোঝাপড়া নিশ্চিত করতে চাইছে বলে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করছেন। এই পুরো ঘটনাপ্রবাহ প্রমাণ করে যে বর্তমান বিশ্ব রাজনীতিতে কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়। মধ্যপ্রাচ্যের একটি ছোট সংঘাত কিভাবে রিয়াদ, আঙ্কারা হয়ে একেবারে মস্কো পর্যন্ত প্রভাব বিস্তার করে।